জীবনে সফল হতে গেলে কষ্ট করতেই হবে। সফলতা এমনি এমনি আসে না। সফলতা আনার জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হয়। তো আপনারাও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যান, অবশ্যই সফলতা পাবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠার পর বিছানাটা অনেকই এলোমেলো হয়ে থাকে। তাই যদি সকালবেলায় বিছানাটা গুছিয়ে নেওয়া যায় তাহলে ঘরটাও সুন্দর লাগে আর নিজের মনের মধ্যে একটু ফ্রেশ ফিল হয়। তো এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছাচ্ছি আর ভাবছি যে সারাদিন কী করা যায় সেটাও মনে মনে আমি ভেবে নিচ্ছিলাম। এটা আমি আগে থেকেই ভেবে রাখি যাতে আমার সারাদিনের কাজটা একটু গোছানো থাকে। তো এই তো একে একে আমার বিছানাটাও গোছানো হয়ে যাচ্ছে। তো বিছানা গোছানো, ঘর গোছানো থাকলে কিন্তু আমার খুব ভালো লাগে, মনের মধ্যে খুব শান্তি লাগে। আমি আর কোনো কাজ করি আর না করি, ঘর গোছানোটা ঠিকই করি। তো ঘর গোছানো শেষে দেখলাম যে আমার ড্রেসিং টেবিলটাও খুব নোংরা হয়ে আছে। কারণ আমি রাতে একটু সাজুগুজু করেছিলাম। এটা হচ্ছে আমার অভ্যাস। আমি প্রতিদিন রাতেই প্রায় সাজুগুজু করি। তারপরে পুরো ড্রেসিং টেবিলটা আমি এলোমেলো করে রেখেছিলাম, সেটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে বাহিরে গেলাম, দেখলাম যে আম্মু চিচিঙ্গা তুলছে রান্না করার জন্য। আম্মু আজকে এই গাছটা অনেক কষ্ট করে লাগিয়েছিল। গাছটা ছোট থেকে আম্মু পানি দিয়ে যত্ন করে বড় করে তুলেছে। তার ফল এই যে তোমরা তো দেখতেই পারছো, এত্তগুলা চিচিঙ্গা হয়েছে। আসলে কষ্ট করলে কষ্টের ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। আম্মু কষ্ট করেছে তাই কষ্টের ফল আজকে ভোগ করছে। এই তো আম্মু চিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছে ডিম দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে। এটা খেতে কিন্তু খুব মজা হয়। তারপর আমি ওই চিচিঙ্গার সঙ্গে খাওয়ার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। ওই যে দেখো দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে। আচ্ছা, রুটি ফোলার জন্য একটা ট্রিক্স জানি আমি, সেটা হচ্ছে তোমরা যখন ফার্স্টে রুটিটা একটা প্যানে দিবে তখন হচ্ছে তুমি 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে উল্টে দিবে। আর পর দেখবে অন্য পাশ লাল হয়ে গেছে তখন আবার উল্টে দিবে। মোট 2 বার উল্টালেই দেখবে রুটিটা ফুলে গেছে। জানি না কতদূর বোঝাতে পেরেছি। আচ্ছা, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার একটু নাস্তা করা যাক। তো আমি নাস্তা করে নিয়েছি। নাস্তার শেষে আর কোনো ক্লিপ নেইনি, সরাসরি দুপুরের খাবারে চলে যাচ্ছি। দুপুরে রান্না করা হয়েছিল কচু ভাজা আর হচ্ছে ডাল আর মুরগির মাংস। আমি এটা আমার হাজব্যান্ডকে সাজিয়ে দিলাম। সে আবার সাজানো গোছানো খাবার খুব পছন্দ করে। তো তাকে খেতে দিয়ে, তাকে এই যে খেতে দিয়ে দিচ্ছি আমি। সে একটু পরে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে। এই যে সে এক পিস মুরগির মাংস নিয়ে খাওয়া শুরু করলো। খাওয়ার পরেই সে তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করবে। এই যে দেখো, সে খেয়ে অনেক ভালো বলেছে। রান্নাটা আসলেই অনেক মজা হয়েছিল। তাকে খেতে দিয়ে এখন আমিও খেয়ে নিচ্ছি। আমি ফার্স্টে কচু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। এটা আমার অনেক প্রিয় একটা খাবার। কচু ভাজা দিয়ে খাবার শেষ করে আমি ডাল দিয়ে খাচ্ছি। ডালটাও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, খুব মজা ছিল। ডাল খাওয়া শেষ করে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবো। আর একটা কথা তো আমি আগের ভিডিওতে বলেইছি, মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, এর মধ্যে আমার মাংস না হলেও চলে, আলু না হলে কিন্তু আমার চলে না। এই যে আমি বেশি করে আলু নিয়েছি। আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। গরুর মাংস খেতে আর ভাল লাগছে না, তাই আজকে আম্মু দেশি মুরগির মাংস রান্না করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসনগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছিলাম, যাতে আম্মুর একটু হেল্প হয়। আম্মুর কাজে আমি বরাবরই অনেকটাই হেল্প করি, যাতে হচ্ছে আম্মু তো সারাদিনই কাজ করে, তাই আমি যদি এইটুকু কাজ করে দিই তাহলে আম্মুর একটু হেল্প হয় আর কি, এই আর কি। তো আমি থালা বাসনগুলো ধুয়ে তারপর পরিষ্কার করে রাখছিলাম। দুপুরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালে হঠাৎ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম যে আমার শখের গাছগুলো রোদে প্রায় মরা মরা ভাব হয়ে গেছে। যে রোদ উঠেছে এতে গাছ পানি না দিলে বাঁচবে কী করে? বৃষ্টির তো নামই নাই। তাই আমি বালতি মগ নিয়ে চলে গেলাম ছাদে। যতক্ষণে পানি পড়ছে ততক্ষণে আমি আমার গাছগুলো দেখে আসি। এই যে দেখো, আমার অ্যালোভেরা গাছে কতগুলো চারা হয়েছে। আর ওই যে পাশে ওই গাছটা দেখছো না, একটা টব আছে, ওইখানে কিন্তু একটা বড় গাছ ছিল। সেখানে ওই গাছটা কিছুদিন আগে মারা গেছে। আমি প্রথম ওই অ্যালোভেরা গাছটা আমাকে একজন দিয়েছিল। ওখান থেকে এখন আমার পুরো একটা অ্যালোভেরা গাছের বাগান হয়ে গেছে। তো যাই হোক, সব গাছে আমি একে একে পানি দিয়ে দিয়েছি। তারপর আর কোনো ক্লিপ নেইনি। এ তো বাহিরের আবহাওয়াটা আজকে অনেক সুন্দর ছিল। ওয়েদারটা দেখেই আমি অনেকক্ষণ পর্যন্ত ছাদে বসেছিলাম। এটা আমি প্রায় প্রতিদিন বিকালবেলাই করি। ঘরে বসে বসে থাকতে সারাদিন বোর হয়ে যাই। প্রতিদিন তো কোথাও বেরোনো হয় না, এখন কলেজও বন্ধ আছে। তাই আমি ছাদে গিয়ে বসে থাকি, গাছগুলোতে পানি দিয়ে প্রকৃতির সাথে সময় কাটাই। এটাই আমার অনেক ভালো লাগে। ওই দেখে এখন একটু মেঘও হয়েছিল। তো যাই হোক, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তাই আমি অনেকক্ষণ বসেছিলাম। আমার ওয়েদারটা অনেক ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।